রংপুর শহরে যতগুলো পার্ক রয়েছে প্রতিটি পার্ক মোটামুটি অসামাজিকতায় ভরে গেছে। সেই পার্কগুলোতে ঢুকলে কাপত কাপতির ডিস্টিংয়ের কারণে সেই পার্কগুলোতে ফ্যামিলি নিয়ে প্রবেশ করার পর খুবই লজ্জাজনক একটি পরিস্থিতিতে পড়ে যেতে হয়। তাই আপনাদের উদ্দেশ্য করে আজ আমি আপনাদের এমন একটি পার্কের ভিডিও দেখাবো যে পার্কটিতে আপনারা গেলে ফ্যামিলি সহ সুন্দর একটি সময় স্পেন্ড করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই পার্কটিতে কি কি রয়েছে এবং এই পার্কটির লোকেশন কোথায়। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই জায়গাটি আমাদের রংপুরের মানুষদের খুবই পরিচিত একটি জায়গা। এই জায়গাটির নাম তাজহাট জমিদার বাড়ি। মূলত এটি একটি প্রাচীন আমলের রাজবাড়ি। এই রাজবাড়িকে ঘিরে এই পার্কটি তৈরি করা হয়েছে। এই জায়গাটিতে প্রবেশ করতে হলে আপনাদের 30 টাকা মূল্যে একটি টিকিট ক্রয় করতে হবে। এই পার্কটিতে প্রবেশ করার পর আপনাদের চোখে পড়বে বিশাল একটি জায়গা জুড়ে অনেক ফুল গাছ এবং অনেক সুন্দর সুন্দর কালারের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এই পার্কটি। আমি মনে করি ফ্যামিলি নিয়ে ঘোরার মতন এই পার্কটি আমাদের রংপুর শহরের একদম সেরা একটি পার্ক। আপনারা চাইলে এই পার্কটিতে ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন। এই জায়গাটিতে বড়দের জন্য এবং ছোটদের জন্য বেশ কয়েকটি দোলনা আছে। এছাড়াও এই জমিদার বাড়িতে একটি জাদুঘর আছে, যে জাদুঘরে আপনারা দেখতে পাবেন রাজার আমলের ব্যবহৃত অনেক জিনিসপাতি। এই জাদুঘরের মূল আকর্ষণ হলো মুঘল সম্রাটের হাতের লেখা পবিত্র কোরআন এবং বেশ কিছু দুর্লভ আরবি এবং ফার্সি লেখা, এবং হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবী এবং পাল আমলের অনেক নিদর্শন অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। তাই আর দেরি কেন, আপনারা ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।